এই পৃথিবী দেখতে যত শান্ত, ভেতরে ততটাই অশান্ত। আমরা এমন এক সময়ে বসবাস করছি যেখানে সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে। এই সময়ের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো ফিতনা। ফিতনা মানে শুধু যুদ্ধ না, ফিতনা মানে শুধু দাঙ্গা না, ফিতনা মানে যে জিনিস তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয়, যে জিনিস তোমার ঈমানকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। আজকের ফিতনা তোমার হাতে থাকা মোবাইল, তোমার চোখে পড়া হারাম দৃশ্য, তোমার কানে বাজা গান, তোমার হৃদয়ে ঢুকে পড়া সন্দেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লক্ষ্য করে সতর্ক করেছিলেন, এমন একটা সময় আসবে মানুষ সকালে ইমানদার থাকবে আর সন্ধ্যায় কাফির হয়ে যাবে, সন্ধ্যায় ইমানদার থাকবে, সকালে কাফির হয়ে যাবে। আজ আমরা ঠিক সেটাই দেখছি। একদিন নামাজ পড়ি, পরের দিন ছেড়ে দেই, একদিন ভালো থাকতে চাই, পরের দিন গুনাহে ডুবে যাই। সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা কোথায় জানো? তোমার নিজের অন্তরে। যখন তুমি গুনাহ করো আর তোমার মন বলে এটা কিছুই না, যখন তুমি ভুল করো আর তোমার বিবেক চুপ হয়ে যায়। আজ আমরা দুনিয়ার পেছনে দৌড়াচ্ছি, নারী, টাকা পয়সা, ভোগবিলাস, ধন সম্পদ, এসবের পেছনে ছুটতে ছুটতে আমরা আমাদের আখিরাতকে ভুলে যাচ্ছি। এইবার ফোনটা রেখে দিচ্ছি, আরও কয়েকটা ভিডিও দেখে রেখে দিচ্ছি, আরও কতক্ষণ দেখে রেখে দিচ্ছি। এভাবেই তোমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু তুমি টেরও পাচ্ছ না। এই সময়টাই একদিন তোমার বিরুদ্ধে সাক্ষী হবে। তুমি কি কখনো ভেবেছ তোমার এই সময়গুলো কোথায় যাচ্ছে? যেদিন তুমি একা কবরের ভিতরে থাকবে, যেদিন তোমার বন্ধুরা থাকবে না, যেদিন তোমার পরিবার থাকবে না, সেদিন তোমার এই ফিতনায় জড়ানো জীবন তোমাকে বাঁচাতে পারবে? কিয়ামতের দিন তোমার চোখের হিসাব হবে, তোমার কানের হিসাব হবে, তোমার সময়ের হিসাব হবে। তখন তুমি কি উত্তর দিতে পারবে? ফিতনা থেকে বাঁচতে হলে নিজেকে বদলাতে হবে, নামাজকে আঁকড়ে ধরতে হবে, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, ভালো মানুষের সঙ্গ নিতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে। এটা সহজ না। ফিতনার এই দুনিয়ায় নিজেকে বাঁচানো কঠিন, কিন্তু মনে রেখো এই কষ্টটাই তোমার জন্য জান্নাতের পথ তৈরি করবে। যে ব্যক্তি ফিতনার সময় ঈমান ধরে রাখে, সে যেন আগুনের কয়লা হাতে ধরে আছে। কষ্ট হবে কিন্তু পুরস্কার অসীম। তাই আজ এই সিদ্ধান্ত নাও, তুমি কি ফিতনার স্রোতে ভেসে যাবে নাকি আল্লাহর পথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে? সময় খুব কম, মৃত্যু খুব কাছাকাছি, আর ফিতনা চারদিকে ছড়িয়ে আছে। এখন সিদ্ধান্ত তোমার। হে আল্লাহ, আমাদের সবাইকে ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।